নতুন সরকার এসেছে আমাদের অনেক সুবিধা হবে, কিন্তু দেখছি আরো বেশি হচ্ছে, তৃণমূলের চেয়ে বেশি হচ্ছে না। ওরা বুঝতে পেরে আমাকে কি করেছে, এক ধারে নিয়ে গেল, নিয়ে গলা টিপে ধরেছে এখানে। আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বজবজ বিধানসভার নোদাখালী থানার অন্তর্গত বাওয়ালির এক ব্যবসায়ীর থেকে 2 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, তৃণমূল সরকারের সময় তাদের একটি জায়গা দখল করে তৃণমূলের লোকজন। 2026-এ রাজ্যে পালাবদলের পর সেই জমি পুনর্দখল করতে যান তারা। অভিযোগ, তখনই এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি সুরজিৎ পারুই 2 লক্ষ টাকা তোলাবাজি চান। সেই টাকা না দেওয়ায় পার্টি অফিসে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী ব্যবসায়ীর ছেলে, স্ত্রী এবং এক কর্মচারীকে মারধরের অভিযোগ। ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার পর নোদাখালী থানায় অভিযোগ করেছেন তারা। বাওয়ালি টিকা স্ট্যান্ডে দীর্ঘ 30 বছর ধরে আমাদের জুতোর কারবার, ঠিক আছে। তো আমাদের যে বিল্ডিংটা আছে ওটা আগামী যখন তৃণমূল কংগ্রেস ছিল তখনের আমলে আমাদের কিছু জায়গা ছিল, যেটা আমাদের জোর করে জবরদস্তি দখল করে ওরা নিজেদের আয়ত্ত নিয়ে রেখে দিয়েছে, আমাদের কিছু কাজকর্ম করতে দেয়নি। ওটা তৃণমূল লোকেরা করেছিল। তো আমাদের ওই জায়গার দলিল, ব্লু প্রিন্ট, সব বস্তু সব কিছু পেপার আছে। তো আমাদের ওইগুলো জোর করে করতে দেয়নি। তো এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো আমাদের এখানে আরও যারা বিজেপি কর্মকর্তারা আছে তাদের আমি জিজ্ঞাসা করি যে এরকম ব্যাপার। ওরা বলে তোমার এই কাগজ অ্যাপ্রোপ্রিয়েট থাকে তাহলে তুমি কাজ করে নাও। তো আমি করে নিয়েছি। এবার আমাদের এই বাওয়ালি টেকা স্ট্যান্ডে একজন আছে সুরজিৎ পারুই, তিনি বিজেপি এখন কোনো জায়গায় একটা কর্মকর্তা আছে। তো উনি আমাকে কদিন ভোর নাগাদ ফোন করছে, আমি ওনার ফোন রিসিভ করিনি। উনি আমাকে 2 লক্ষ টাকা চার্জ করছে যে তুমি দাও, তবে তুমি ওই কাজটা সম্পূর্ণ করতে না, আমি ভেঙে দেবো থানার মধ্যে। টাকাটা কি জন্য চাইছে? উনি ওনাকে দিতে হবে, ওনার তোলাবাজির জন্য ওনার টাকাটা চাইছে, ঠিক আছে। তো আমি ওনাকে বললাম যে আমি না দিতে পারবো না। তো আজকে ওটা কালকে রাত 9টা থেকে 9:30-র মধ্যে আমাকে গোডাউনের সামনে উনি একা এসে আমাকে ডাকে এবং হুমকি দেয় যে 2 লক্ষ টাকা না দিলে আমি ওটা ভেঙে দেবো এবং তোমাদের অটো ইউনিয়নের লোকেদের সাথে অনেক রকম করবে, ফেটে দেবে। এই আমি কোনো সারা শব্দ কিছু করিনি। পরের দিন সকালবেলা যখন আমার দোকানে ছিলাম, আমার বাবা, আমার মা, আমি, আমার এমপ্লয়াররা ছিল, তখন আমাদের অটো ইউনিয়নের লোকেদের ডাকা হলো। আমরা সুস্থভাবে বিচারের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়েছিলাম। তো তখন ভেতরে ঢুকিয়ে আমাদের উপরে অত্যাচার করা হলো, মারপিট দাঙ্গা করা হলো। আমার মাকে ওখানে সুরজিৎ পাড়াই ছিল। আপনার বাপ্পা বলে একজন অটো ইউনিয়নে ওখানে কাজ করে, উনি ছিল। অটো স্ট্যান্ডে অটো চালায় বাপ্পা। আর একজন ছিল নিখিল, উনি একজন ছিল। আর আপনার সুফল গায়েন, উনি ছিলেন। উনি প্রচুর অত্যাচার করেছে, মেরেছে, আমার মাকে মেরেছে, ঘুষি মেরেছে। আমার এই এমপ্লয়িটা আমার মাকে বাঁচাতে গিয়ে একে প্রচুরভাবে টর্চার করেছে এবং মেরেছে। রাস্তায় মাটিতে ফেলে 4-5 জন মিলে কন্টিনিউকে মেরেছে, গলা টিপে ধরেছে। যেহেতু আমার মাকে আটকাতে যাচ্ছিল, আমার মায়ের উপর অত্যাচার করেছে, আমার মাকে ঘুষি হাতে মারতে গিয়েছিল সেই জন্য। এবং এর যে ফোন ছিল তাতে টোটাল এভিডেন্স ছিল যে কি হয়েছে উনি ভিডিও করছিল। সেই ফোনটা কেড়ে নেয় সুরজিৎ পারুই এবং ফোনটা আছাড় মারে এবং তারপরে একে প্রচুরভাবে অত্যাচার করে এবং মারধর করে। এদের মারে এইভাবে এরকম যে অত্যাচারটা করছে, আমরা সুষ্ঠু বিচার চাই। তোলাবাজির জন্য টাকা চাইছে আমাকে বারবার এই জিনিসটা করে। আগের বারে ওনাদের মিছিল হচ্ছিল, আমি একটা সত্যবিদতলা বলে আমাদের বাওয়ালি টেকা স্ট্যান্ডে পড়ার একটা জায়গা আছে, সেখানে আমি নিজের অফিস করছি, নিজের কাজকর্মের জন্য। আমাকে একদিন এসে বলে যে আমার একটা মিছিল যাচ্ছে, আমাকে এই একটা টাকা দিতে হবে। আমি বলেছি যে আমি দিতে পারবো না, আমি যত সামান্য দিতে পারবো। তো আমাকে জোর করে মুদিখানা দোকান থেকে 1.5 কিলো পোস্তর জন্য আমাকে হ্যারাসমেন্ট করে আমার থেকে টাকা নিয়েছে। এবং তখন একটা সরকার ছিল, তখন একটা আতঙ্ক ছিলেন, এখন নতুন এখনো আতঙ্ক। তাহলে আমার মনে চেঞ্জেসটা কি এলো? আমরা তাহলে এরকমভাবে কিভাবে সুস্থভাবে তো আমরা কাজ চাই, যেহেতু নতুন সরকার এসছে, আমরা চাইছি ভালোভাবে সব জিনিসটা হবে। আমার হ্যাঁ একদম সেই আগের মতো সেই সেম তোলাবাজি দিয়ে করতে হবে, এইটা করতে গেলে এই টাকা দিতে হবে, ওইটা করতে গেলে টাকা দিতে হবে, তাহলে এটা কি পরিবর্তন এলো? আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে সেটা পরিবর্তন চাইছি। এবং সুরজিৎ পারুইয়ের একটা শাস্তি চাইছি। ভেবেছিলাম নতুন সরকার এসেছে আমাদের অনেক সুবিধা হবে, কিন্তু দেখছি আরো বেশি হচ্ছে, তৃণমূলের চেয়ে বেশি হচ্ছে না। কারণ আমার একটা দোকান ছিল, দোকানের পাশে সামান্য জায়গা ছিল, সেখানটা তৃণমূল আমলে দখল করে নিয়েছিল। আমরা ভাবলাম বিজেপি সরকার এসেছে, আমাদের স্বস্তি হয়েছে, আমরা সেই জায়গাটা একটু ঘেরার ব্যবস্থা করেছিলাম। কিন্তু এই সুরজিৎ পারুই বলে তৃণমূলের একজন মণ্ডল সভাপতি নাকি, আমি ঠিক জানি না,
উনি বজবজের। এবার উনি কি করেছে, এসে বলছে কালকে রাতে 8টার সময় এসে বলছে আমার ছেলেকে 2 লাখ টাকা দিতে হবে, তবে তোদের কাজ করতে দেবো। তো আমরা আর কিছু বলিনি, ওরকম থ্রেট দিয়ে চলে গেছে। তারপরে সকালবেলা তখন 11টা বাজে আমাদেরকে ডাকতে এসছে, ওখানে অটো ইউনিয়নে অনেক লোক ছেলেদেরকে নিয়ে ডাকতে এসছে যে চলো তোমাদের কথা হবে ওখানে বলো। আমরা ভাবলাম মীমাংসা করে নেবে, কিন্তু আমরা গেলাম, আমি আমার স্বামী আর আমার ছেলে গেছি। ওরা আমাদের ওপর খুব চড়াও হয়েছে, আমাদের 2 লক্ষ টাকা দিতে হবে, আমাদের ওপর মারধর করেছে, আমার ছেলেকে আমার স্বামীকে মেরেছে। আমি আটকাতে গেছি, আমার জামা এখান দিয়ে ছিঁড়ে দিয়েছে, মেরেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তাই আমি সরকারের কাছে চাইছি, নতুন সরকারের কাছে দিয়ে আমার সুষ্ঠু বিচার করুক। আর স্কুল যদি পারো, এবং ওখানে অটো স্ট্যান্ডের আরো 2-4 লোক আমাকে ধাক্কা মেরে টেনে ফেলে দিয়েছে, আমার উপর প্রচুর অত্যাচার করেছে। তাই আমি মেডিকেল করিয়ে হ্যাঁ আমি মেডিকেল করিয়েছি। আমার থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ করছি যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। 11টার সময়। না, আমি প্রথমে ছিলাম না, দাদা বড় মা গেছে। তো যখন দেখছিলাম মারধর করছে, এবার তো আওয়াজ শোনা যাচ্ছে, সেই দিকে আমি গেছি ভিডিও করতে করতে। ওরা বুঝতে পেরে আমাকে কি করেছে, এক ধারে নিয়ে গেল, নিয়ে গলা টিপে ধরেছে এখানে, অ্যান্ড এখানে আমার হাত দেখুন এখানে কেটে গেছে, দুমদাম কানে ঘুষে যাওয়া, খুব কান যন্ত্রণা হচ্ছে। এবার বড় মাকে যখন মারছে আমি দেখে আটকাতে গেছি, দেখে আমাকে আরও মারছে, ধরে ফেলে চেয়ার ফেয়ার, ওদের পার্টি অফিসের চেয়ার ছিল সেই সব ভেঙে গেছে, আমাকে তাতে ফেলে দিয়েছে, দিয়ে খুব মার মেরেছে। এরকম বলছে কার কাছে যাবি যা, সব আমার আছে, ঠিক আছে, সব আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার কিচ্ছু করতে খেটে খেতে গেলে কি এখন এই অবস্থা মারধর খেতে হবে, মানে সৎ পথে চলা যাবে না। সে আগের সরকারের সাথে তাহলে এদের কি তুলনা করবো, সে তো একই হচ্ছে, মারধর করছে, মানে বাইরে বেরোনো যাবে না। ফোনটা ভেঙে দিয়েছে? ফোন ভেঙে দিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, এখনো ফোন দেয়নি। এমনকি বলছে কার কাছে যাবি যা, সব আমার আছে। হ্যাঁ মেডিকেল। আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি ভুল বলছি, বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, টর্মেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে, সেও কারোর সঙ্গে যোগ দিচ্ছে। অন্যদিকে অভিযুক্ত বিজেপি যুব মোর্চার সভাপতি সুরজিৎ পারুই বলেন, তোলাবাজির টাকা চাওয়া বা মারধর করা কিছুই হয়নি, এই অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারীরা হঠাৎ পার্টি অফিস 4 ফুট জায়গায় একটি পাঁচিল তুলে দেন, কাউকে না জানিয়ে। পার্টি অফিসে ডাকা হয়েছিল কথা বলার জন্য। অভিযোগকারীরা বেআইনিভাবে পিডব্লিউডির জায়গায় দোকান বাড়িয়ে নিয়েছেন। এটা ভুল তথ্য, যিনি বলেছেন ঠিক আছে তাকে ভালো করে যাচাই করে নিতে হবে। এখনো পর্যন্ত কোথাও আমার নামে যদি কোথাও এরকম তোলার থাকে, ঠিক আছে, রাজনীতি ছেড়ে দেবো, পুলিশের হাতে নিজে স্যালেন্ডার করব। যে কেউ যদি বলে যে আমি তোলা চেয়েছি, প্রমাণ দেখাতে হবে, কারণ আমি ভুল বললে হবে না। আমাদের একটা এই টেকার স্ট্যান্ডের কাছেই মানে দীর্ঘদিনের অটো ইউনিয়নের অফিস ছিল। তো অফিসটা ভেতর দিকে একটা 3 ফুটের 4 ফুটের মতন জায়গা ছিল, যার পেছনে জায়গা উনি বলছে আমার জায়গা, সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ওনার জায়গা। তার জন্য একটা আইনি ব্যবস্থা আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েতকে চিঠি দিন, প্রশাসনকে জানান। উনি রাতারাতি ঘেঁটে নেবেন এরকম তো হতে পারে না। এখান থেকে এই মেন রোড থেকে 55 ফুট সরকারি আছে, পিডব্লিউডি আছে। দেখুন ওনার দোকানের সামনে আমরা ড্রেন করেছিল, সরকারি ড্রেনগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে ইট দিয়ে। আমরা বারবার এইগুলো বলেছি যে জল জমে যায়, এই ড্রেনগুলো ক্লিয়ার করতে। অতএব রাস্তার ওপরে আস্তে আস্তে গাড়ি রাখা, 4 চাকা রাখা, আস্তে আস্তে রাস্তাগুলো দখল হচ্ছে। মানুষ যে আগামী দিন যাবে, এমনি সরকার থেকে বলা হয়েছে যে কোনো ফুটপাত দখল হবে না, বেআইনি কোনো কিছু হবে না। এই বেআইনি নির্মাণটা দেখুন, 3 তলা, একটা পিডব্লিউর ওপরে 3 তলা বিল্ডিংটা কি করে হয়? উনি তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে এই 3 তলা বিল্ডিং করেছে। আমরা উনি যেটা বলছেন যে এই যে জায়গাটা, সেই জায়গাটা তৃণমূল আমলে দখল হয়, এবং তারপর ওনার সরকার চেঞ্জ হওয়ার পরে সেই জায়গাটা পুনর্দখল করতে যায়, জায়গাটা ঘিরতে যায়, তখন আপনি 2 লক্ষ টাকা তোলাবাজি চান এবং না দেওয়াতে মারধর করা হয়। দেখুন এই জায়গাটা যেটা আছে, এটা পার্টি অফিসের জায়গা, ঠিক আছে, পার্টি অফিসের অন্তরে। কেউ কোনোদিন পার্টি অফিস ভেঙে জায়গা দেবে না। ওই যে পেছনের যে 4 ফুট জায়গাটা নিয়ে উনি পাঁচিল দিয়েছে রাতারাতি, উনাকে এইটা বলতে হবে উনাকে কে এতে মদত দিয়েছে, কার কথা করেছে যে পার্টি অফিস ভেঙে, পার্টি অফিসের পাঁচিল ভেঙে সেখানে দখল করে নেবে। ইউনিয়ন অফিস ছিল,
মানে এটা কি করে কাউকে জানানো বা না, কাউকে জানানো হয়নি। আমি এই বজবজ বিধানসভার 5 নম্বর মণ্ডলের যুব সভাপতি, আমার মাদার সভাপতিকেও জিজ্ঞেস করেছি, আরও যারা আমাদের কর্মীবৃন্দ আছে তাদেরও জিজ্ঞেস করা হয়েছে। কাউকে না জানিয়ে একটা পার্টি অফিস দখল করে নেবে আমাদের ভারতীয় জনতা পার্টি, এত বড় সাহস হয়ে গেছে। তৃণমূলে আমলে দাদাগিরি করতে বলে এখনও দাদাগিরি করবে। আপনি দেখুন, দেখতে পাবেন এই যে বাঁদিকের যে বিল্ডিংটা আছে, বাঁদিকের বিল্ডিংটা একটু ফলো করুন। বাঁদিকের বিল্ডিংটা বেআইনিভাবে পিডাব্লিউর ওপরে দোকানগুলো কীভাবে রাস্তার ওপরে চলে এসছে। এই যে রাস্তাটা আগামী দিনে স্কুলে যখন বাচ্চারা যায়, এখানে গাড়ি ফাড়ি রেখে জোরজবস্তি করে, যতবার বলা হয়েছে যে গাড়ি সরিয়ে স্কুল টাইমে গাড়ি সরানোর জন্য জোরজবস্তি করে, উল্টে আমরা বললে আমাদের ওপরে দাদাগিরি দেখায়। আপনার নাম? সুরজিৎ পারুই। আপনি যেটা বলছেন আইনটা যেরকম ওরা আইন বেআইনি ভাবে, তাহলে ওরা বলছে আমাদের বেআইনি ভাবে আমাদের মারধর করা হয়েছে পার্টি অফিসের ভেতরে ঢুকিয়ে। পার্টি অফিসে ডাকা হয়েছিল ওদের, যে পেছনে পার্টি অফিসের পেছনেই পাঁচিলটা হয়েছে, যে তোরা পাঁচিলটা দিয়েছিস কার জন্য, কেউ মারেনি। তাতে অন্তত খান 50 ছেলে ছিল। ওনার মাকে মারা হয়েছে, ওনার একটা লেবারকে মারা হয়েছে বলছি কেউ মারেনি, ঠিক আছে। যে বলেছে, যেটা বলেছে ভুল, মেডিকেলে চেক করাক। মেডিকেলে যদি প্রমাণ হয় যে মেরেছে, কেউ যদি আমি হাতের নখ দিয়ে ছিঁড়ে বললো যে আমাকে মেরেছে, এটা ভুল প্রমাণ। নোদাখালী থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।